হজরত গাউসুল আজম শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে যার নাম এক উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম 470 হিজরিতে রমজান মাসের পবিত্র কদরের রাতে পারস্যের গিলান প্রদেশের জিলান শহরে। জন্মের মুহূর্ত থেকেই তার জীবনে দেখা যায় বৈশিষ্ট্যময় নুরানি আলামত। বলা হয় রমজানের দিনের বেলায় তিনি দুধ পান করতেন না, যেন জন্ম থেকেই রোজার রূহ তার অন্তরে ছিল। তিনি পিতার দিক থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতার দিক থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি বংশধারা তার চরিত্রে এনে দিয়েছিল সত্যবাদিতা, লজ্জা, দয়া এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। শৈশবে তার মা তাকে শিখিয়েছিলেন সত্যের উপর অটল থাকতে। একবার ভ্রমণের পথের এক ঘটনায় সেই সত্য প্রেমের প্রমাণ দেখা যায়। যখন ডাকাতরা তার কাফেলাকে লুট করে জিজ্ঞেস করল, তোমার কাছে কোনো মূল্যবান জিনিস আছে কিনা, তিনি সত্য করে বললেন, তার কাছে 40 দিনার আছে। ডাকাতরা বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করল, কেন তুমি সত্য বললে? তিনি বললেন, আমার মায়ের উপদেশ আমি কখনো মিথ্যা দিয়ে নষ্ট করতে পারি না। তার এই সত্যবাদিতা ডাকাতদের হৃদয় বদলে দেয়। তারা তওবা করে সঠিক পথে ফিরে আসে। এরপর 18 বছর বয়সে তিনি ইলমের সন্ধানে বাগদাদে রওনা হলেন, সেই সময়ের বিশ্বের সর্ববৃহৎ ইসলামী জ্ঞান কেন্দ্র। সেখানে তিনি হাদিস, তাফসির, ফিক এবং তাসাউফে উচ্চশিক্ষা লাভ করেন মহান আলেমদের কাছ থেকে। দীর্ঘ 25 বছর তিনি ইরাকের মরুভূমিকে গভীর তপস্যা, জিকির, রোজা, মুরাকাবা এবং আত্মসংযমে কাটান, নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য। তিনি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দিন-রাত লড়াই করেছেন নিজেদের ভেতরের দুর্বলতার সাথে। 50 বছর বয়সে যখন তিনি বাগদাদে ফিরে এলেন, পুরো শহর যেন নবজীবন ফিরে পেল। তার বক্তব্য, তার নসিহাত মানুষকে কাঁদিয়ে দিত। তার কণ্ঠে আল্লাহর নূরের প্রভাব ছিল। হাজার হাজার মানুষ তার কথা শুনে তওবা করত, বিপদগামী সোজা হয়ে যেত। এমনকি বহু অমুসলিম তার হাতে ইসলাম গ্রহণ করত। বলা হয় প্রায় 5000 ইহুদি ও খ্রিস্টান তার হাতে ইসলাম গ্রহণ করেছে। অসংখ্য অশান্ত হৃদয় তার দোয়া ও নসিহাতে শান্তি পেয়েছে। বাগদাদে তার প্রতিদিনের মজলিস ছিল নিয়ামতের বৃষ্টি। ধনী গরিব, বড় ছোট, আলেম জাহিল সবাই সমানভাবে মাটিতে বসত। একদিন এক অহংকারী ব্যবসায়ী সুন্দর পোশাক পরে তার সামনে গিয়ে বসল। তিনি বললেন, এখানে স্থান ঈমানের, পোশাকের নয়। লোকটি কান্নায় ভেঙে পড়ে তওবা করে এবং তার অন্যতম প্রিয় ছাত্রে পরিণত হয়। একবার মরুভূমির এক বৃদ্ধ ভ্রমণকারী বলছিলেন, একদিন তিনি দূরে এক স্থানে একজন সৎ মানুষকে নামাজ পড়তে দেখেন। তার সিজদার সময় আকাশ থেকে নূর নেমে তার অন্তরে প্রবেশ করছিল। পরে জানতে পারেন তিনি ছিলেন শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনা সারা বাগদাদে আলোড়ন তোলে এবং তার প্রতি মানুষের ভালোবাসা আরও গভীর হয়। তার মাদ্রাসায় যখন ছাত্ররা জড়ো হতো, তখন শুধু জ্ঞান নয়, শেখানো হতো আখলাক, তাকওয়া, সুন্নাহ, তাওহীদ এবং নিছক আল্লাহর জন্য জীবন উৎসর্গের শিক্ষা। শাইখের একটি অভ্যাস ছিল প্রত্যেক ছাত্রের মাথায় হাত রেখে দোয়া করা। বলা হয় যার মাথায় তার হাত পড়ত সে আর সাধারণ থাকত না। পরবর্তীতে শত শত আলেম, মুজাহিদ, মুফাসসির, মুফতি তার ছাত্র হয়ে দুনিয়ার বিভিন্ন স্থানে ইসলামের আলো ছড়িয়েছিল। একদিন দুপুরে এক বিধবা নারী কাঁদতে কাঁদতে এসে তার কাছে মিনতি করলেন, হুজুর, আমার ছেলেকে অন্যায়ভাবে কারাগারে নিয়েছে। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া করলেন, তারপর বললেন, আজ যেখানে সে আছে সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে। পরদিন খবর আসে কারাগারের প্রধান কর্মকর্তা স্বপ্নে এক নুরানি মানুষকে দেখে ভীত হয়ে তরুণটিকে মুক্ত করে দিয়েছে। মা এসে শাইখের সামনে কাঁদতে লাগলেন, কিন্তু তিনি বললেন, আমি কিছুই নই, সব কিছুই আল্লাহর দান। ইরাকের এক সময় ভয়াবহ খরা দেখা দিলে তিনি হাজার হাজার মানুষকে নিয়ে তওবার মজলিস করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। তার দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ জমে এবং একটানা বৃষ্টি শুরু হয়। বাগদাদের মানুষ তাকবীরে মুখরিত হয়ে ওঠে। তার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি, একদিন গভীর ইবাদতের সময় একটি উজ্জ্বল আলো নেমে আসে এবং বলে, হে আব্দুল কাদের, তোমার জন্য হারাম জিনিস হালাল করে দিলাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন, চুপ, তুমি শয়তান, আল্লাহ কখনো তার বিধান বদলান না। শয়তান স্বীকার করে যে তার সবচেয়ে বড় পরাজয় এই মানুষের কাছেই হয়েছে।
এ ঘটনা সকলকে শেখায় কারামতের চাইতেও সত্য পথে অটল থাকা বড়। জীবনের শেষ 10 বছরে তার দরগা হয়ে উঠেছিল বিশ্বের বৃহত্তম জ্ঞানকেন্দ্র। পারস্য, ইয়েমেন, তুরস্ক, ভারত, পৃথিবীর বিভিন্ন দেশের আলেমরা তার কাছে আসতেন। তিনি কাউকে কখনো পারিশ্রমিক নিতেন না, বলতেন জ্ঞান আল্লাহর দান, এটি বিক্রি করা যায় না। ইন্তেকালের আগে তিনি তার সন্তানদের ডেকে বললেন, সত্যকে আঁকড়ে ধরো, মানুষের সেবা করো, গরিবকে ভালোবাসো, নফসকে দমন করো, আর আল্লাহর দরবারকে দুনিয়ার সব কিছুর ওপরে রাখো। এটি ছিল তার শেষ নসিহাত। 11 রবিউস সানি 561 হিজরি তিনি ইন্তেকাল করেন। সেই রাতে বাগদাদ শহরের অনেক মানুষ অদ্ভুত নীরবতা অনুভব করে। অনেকে স্বপ্নে দেখেন আকাশের দরজা খুলে নূরের পথে তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মাজার আজও লাখো মানুষের হৃদয়ে শান্তি দেয়, নূরের আলো দেয়। হজরত গাউসুল আজম শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের শেখান সত্যে অটল থাকা, নফসকে দমন করা, আল্লাহর পথে চলা, মানুষের উপকার করা এবং জ্ঞান ছড়িয়ে দেওয়াই একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য। তার জীবন শুধু ইতিহাস নয়, এক নূরের পথ, হিদায়াতের সিঁড়ি এবং আল্লাহর ভালোবাসার এক জীবন্ত উদাহরণ।